নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের পরিবেশের পঞ্চম স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিতে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। এবারে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে 30 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা। আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। পঞ্চম স্কুলটির নাম হলো বসিরহাট প্রাইমারি স্কুল। এই স্কুলটি থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্নটি আছে, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। যে কোনো পরিবারের সবচেয়ে বড় সদস্য হলো জ্যাঠা, বাবা না ঠাকুরদা? যে কোনো পরিবারের সবচেয়ে বড় সদস্য হলো ঠাকুরদা। কলকাতার পোস্ট অফিসের নম্বর শুরু হয় 500, 700 না 800 দিয়ে? কলকাতার পোস্ট অফিসের নম্বর শুরু হয় 700 দিয়ে। চাষবাস হলো কিছু মানুষের জীবিকার ঠিকানা না ব্যবসা? চাষবাস হলো কিছু মানুষের জীবিকা। গাঁথনি সমান হয়েছে কিনা দেখতে কর্ণিক ওলনদড়ি না শাবল লাগে? গাঁথনি সমান হয়েছে কিনা দেখতে ওলনদড়ি লাগে। পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশের পোশাকের রং খাকি, নীল না সাদা? পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশের পোশাকের রং খাকি। দুয়েরটা বলেছে শূন্যস্থান পূরণ করো। স্কুলের পোশাককে ড্যাশ বলে? স্কুলের পোশাককে কি বলা হয়? ইউনিফর্ম। ইউনিফর্ম বলা হয়। পাট ও শন হলো গাছের শক্ত ড্যাশ। পাট ও শন হলো গাছের শক্ত আঁশ। আয় চন্দ্রবিন্দু তালব্যস্য। ইজে হলো ড্যাশ পোশাক। ইজে হলো এক ধরনের পোশাক। ইজের হলো এক ধরনের পোশাক। উইদের থাকার জায়গাকে ড্যাশ বলা হয়? উইদের থাকার জায়গাকে উইঢিবি বলা হয়। উইঢিবি বলা হয়। মাটির কলসিতে গ্রীষ্মকালে জল ড্যাশ থাকে। মাটির কলসিতে গ্রীষ্মকালে জল ঠান্ডা থাকে। তিনের প্রশ্নটি বলে দেখো, স্তম্ভ মেলাও। ক স্তম্ভে লেখা আছে মায়ের বোন, বাবার বোন, মামার স্ত্রী, কাকার স্ত্রী, জ্যাঠার স্ত্রী। খ স্তম্ভে লেখা আছে পিসিমা, মামিমা, জেঠিমা, মাসিমা, কাকিমা। মায়ের বোন কি হয়ে যাবে? মাসিমা। পাশে দেখো ক খ এর দাগগুলো আমি দিয়ে দিচ্ছি, তোমরা তাহলে ভালোভাবে বুঝতে পারবে। বাবার বোন কি হয়ে যাবে? পিসিমা। মামার স্ত্রী কি হয়ে যাবে? মামিমা। কাকার স্ত্রী হয়ে যাবে কাকিমা। জ্যাঠার স্ত্রী হয়ে যাবে জেঠিমা। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। চারের প্রশ্নটি বলেছে ঠিক বা ভুল নির্ণয় করো। ঠিক হলে টিক চিহ্ন দিতে হবে, আর ভুল হলে কাটা চিহ্ন দিতে হবে। মানুষ সবসময় একই জায়গায় থাকে, এটা ভুল। সুকুমার রায়ের দিদির নাম পুণ্যলতা, এটাও ভুল। সমতল অঞ্চলে গভীর খাদ দেখা যায়, এটাও ভুল। চিহ্ন দেওয়া ছবিকে মানচিত্র বলা হয়, ঠিক। কর্ণিক হলো ঘরামির যন্ত্র, ভুল। পাঁচেরটা বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বর্ষাকালে মেয়েরা সিনথেটিক শাড়ি পরে কেন? দেখো লিখেছি, বর্ষাকালে মেয়েরা সিনথেটিক শাড়ি পরে কারণ সিনথেটিক শাড়ি তাড়াতাড়ি শুকিয়ে যায়, আবার কাঁচা হলে ওই শাড়ি খোঁচকায় না। এই সুবিধার জন্য বর্ষাকালে সিনথেটিক শাড়ি পরে। তারপরে ক্ষয়ের প্রশ্নটি আছে জীবিকা বলতে কি বোঝো, উদাহরণ দাও। মানুষ জীবন চালানোর জন্য যে কাজ করে অর্থ উপার্জন করে তাকে জীবিকা বলা হয়। যেমন কুমোর, কামার, নাপিত, পুলিশ, শিক্ষক ইত্যাদি তোমরা লিখতে পারো। তারপরে গয়ের প্রশ্নটি আছে ওলন দড়ি কি কাজে লাগে? ওলন দড়ি রাজমিস্ত্রির গাঁথনি
রাজমিস্ত্রির গাঁথনি ঠিক হয়েছে কিনা, রাজমিস্ত্রির গাঁথনি ঠিক হয়েছে কিনা তা দেখতে ওলন্দরি লাগে। রাজমিস্ত্রির গাঁথনি ঠিক হয়েছে কিনা তা দেখতে ওলন্দরি লাগে। তাঁবুর ভিতরে ও বাইরে কারা থাকতো? তাঁবুর ভিতরে থাকতো বুড়ো বুড়ি ও বাচ্চারা, তাঁবুর বাইরে থাকতো বড়রা। দেখো, ভিতরে থাকতো বুড়ো বুড়ি ও বাচ্চারা, আর বাইরে কারা থাকতো? বাইরে থাকতো বড়রা। বড়রা। দেখো, তোমরা এইভাবে লিখবে, তাঁবুর ভিতরে থাকতো বুড়ো বুড়ি ও বাচ্চারা, তাঁবুর বাইরে থাকতো বড়রা। তারপরে ওয়ার প্রশ্নটি বলেছে, গরু বা ছাগলকে কিসের জামা পরানো হয় এবং কেন? দেখো, লিখেছি গরু বা ছাগলকে চটের জামা পরানো হয় কারণ গরুরা লেজ দিয়ে মশা তাড়ায়, কিন্তু লেজ সব জায়গায় পৌঁছায় না, তাই চটের জামা পরালে মশা তেমন কামড়াতে পারে না। তাহলে দেখো, আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর পরিবেশের পঞ্চম স্কুলটিও কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।